হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখছো কেমন গরম পড়েছে, পুরো ঘেমে গেছি আমি। সামান্য ঘর থেকে ফ্যান বন্ধ করে দিয়ে আমি ছাদে এসেছি, তা এর মধ্যে দেখো শাড়ি পরে যে এসেছি, শাড়িটাই দেখো কী অবস্থা, পুরো ভিজে গিয়ে আমি ঘেমে স্নান করে গেছি। আমি প্রচণ্ড একটু ঘামি, জানো তো, প্রচুর ঘামি আমি। আমার মতো মনে হয় অনেকেই আছো, অনেকেই ঘামো, কিন্তু আমি যেন একটু আমার কথাটাই আমি বলি। আমি অতিরিক্ত ঘামি, আর তার মধ্যে এই গরমের মধ্যে ঘাম হতে হতে না আমার না শরীর পুরো অস্থির অস্থির করে, উপরন্ত মাথাটা যেন ঝিমঝিম করে। যার জন্য আমি কি করি বলো তো, আমি প্রায় সময়টাই আমি গ্লুকন্ডির জল কী করি গুলে খেয়ে নিই। এই এখন ছাদে এসে তোমাদের সাথে গল্প করবো বলে, কথা বলবো বলে, কারণ ঘরের মধ্যে না হচ্ছিল না, গরম গরম, আবার তার মধ্যে অন্ধকার, আর ফ্যান চললে আবার আওয়াজটা তোমাদের কাছে গিয়ে পৌঁছায় না, যার জন্য অসুবিধা হয়ে যায়। আমি ভাবলাম যে যা গিয়ে গরম লাগছে তো কী আছে, ছাদে চলে আসি, ছাদে চলে এসে তোমাদের সাথে কথা বলে নিই। এইদিকে তোমাদের সাথে কথা বলছে, ওইদিকে বলতা উড়ে যাচ্ছে। এখানে বলতে একটা বাসা বেঁধেছি, জানো, যদি কামড় দিয়ে তাহলে তো গেল আমার। হ্যাঁ, তোমাদের কাছে কথা বলতে বলতে দেখা প্যাঁ প্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, তোমরা গরমে সবাই কে কে কেমন আছো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো একদম ভালো নেই, দেখতেই পাচ্ছ আমার হাল কী অবস্থা। এই দেখো আমি ঘুরে ফিরে দেখিয়ে দিই, এই দেখো, দেখেছো কেমন ভিজে রয়েছি পুরো গরমে। একটুখানি জন্য যাক, এখন তাও একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাও ওপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে হাওয়াগুলো, আমার গায়ে আর লাগছে না, যেহেতু একতলা ছাদ ওই জন্যে। তো উফ, কি গা হাত পাও চুলকাচ্ছে জানো তো। সকালবেলা একবার স্নান করেছি, দুপুরবেলা একবার স্নান করেছি, এই এখন তোমাদের সাথে গল্প করে গিয়ে আরেকবার স্নান করব। এতটা গরম যে কি বলবো, আর পাচ্ছি না আমি। তো একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেলাইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশানটা অন করে দেবে। আর এই কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো? তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেন বলতো, এই শাড়িটা কিনেছিলাম, কিনে তুলে রেখে দিয়েছিলাম, আর পরিনি। এই শাড়িটার হাল তোমাদের দেখিয়ে দিই, দেখো কি অবস্থা হয়েছে। ইঁদুরে কি করেছে, হয়ে গেল, এই দেখো ইঁদুরে কি করেছে, দেখো আমার ভালো শাড়িটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সচরাচর অনেক দিন হয়ে গেছে আমি শাড়ি পরা ছেড়ে দিয়েছিলাম। নাইটি চুড়িদার এইগুলোই পরছিলাম, শাড়ি পরলেও তাঁতের শাড়ি পরছিলাম। এবার কি করবো বলো তো, হঠাৎ করে মনে পড়লো যে না, এবার থেকে শাড়ি পরেই ব্লগিং দিই। এবার শাড়ি পরে ব্লগ দিতে যাবো, বের করেছি, যে দেখি ইঁদুরে কেটে আমার শাড়িটায় কী করে দিয়েছে। এই দেখো কেমন ছিঁড়েছে, দেখেছো কেমন গায়ে লাগে বলো নতুন শাড়িটা। তো এবার কী করবো বলো, এটাকে ফেলে দেবো। ওই জন্য ভাবলাম যে জাগিয়ে একটু পরে নিই, একটু পরে কয়েকদিন একটু পরে একদম পয়সা উসুল করে নিই, করে নিয়ে তারপর না হয় যা করার করবো। তাও ঘরের কাজকর্ম করাই যায় বলো এগুলো পরে। তো এই পরে নিয়েছি, পরে নিয়ে ছাদে চলে এসেছিলাম, ছাদে কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি, সেরে নিয়ে একেবারে রেডি। আমি এখন বক বক করে একটু ঘুরবো, একটু দৌড়াদৌড়ি করবো ছাদের মধ্যে, দৌড়াদৌড়ি করে তারপর নিচে চলে যাবো, একটু সাজুগুজু করবো। আজকে একটুখানি বেরোবো বাজারে, কারণ বাজার হাট কিচ্ছু নেই, মাছ কাড়ির সদাই সমস্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তার মধ্যে মাসের মনে আছে 7 তারিখ, হ্যাঁ 7 তারিখ, কিছু করার নেই, 8 তারিখ হয়ে যাবে। কিছু তো খেতে তো হবে রে বাবা, তেল শেষ, চাল শেষ, নুন ডাল সবই শেষ, সব মাসকারি সদাইগুলো আজকে আনবো, এনে তারপর সব গোছ গাছ রয়েছে, অনেক কাজ আজকে আমার। হ্যাঁ, তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু এইটুখানেই বলবো যে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করতেই থাকি। আর তোমরা আরেকটা কথা বলো, তোমরা গরমে সুস্থ সবল থেকো, ভালো থেকো। আর বলবো যে আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।